হ্যালো। আজ সকাল থেকেই চোখে পড়ছে শুধু অন্ধকার। সবকিছু যেন কালোতে ঢেকে গেছে। এটা কি হঠাৎ করে হলো? না, একেবারেই না। বহুদিন ধরেই বাংলাদেশকে সেকুলারিজমের মুখোশ পরিয়ে একদল সুবিধাবাদী, নীতিহীন শ্রেণী তৈরি করা হয়েছে। মানুষের মনে সূক্ষ্মভাবে বিভাজনের বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর এই কাজের প্রধান কারিগরদের একজন হলো প্রথম আলো। আরামদায়ক রকিং চেয়ারে বসে চায়ে চুমুক দিতে দিতে সাধারণ মানুষের কথা ভাবার ভান করা এই ভণ্ডামি প্রথম আলোর আসল চরিত্র। মানুষের মধ্যে বিভেদ তৈরির জন্য তারা এমন কোনো কাজ নেই যা করেনি। এর সঙ্গে যুক্ত হয়েছে কিছু ব্রেন ওয়াশড তথাকথিত বুদ্ধিজীবী, সাহিত্যিকের মুখোশধারী বদমাইশ, আনিসুল হকের মতন চরিত্ররা, যারা নিজেদের মহামানব মনে করে। এদের বাস্তব জীবনে গ্রামের ছিন্নমূল মানুষ, জেলে, কামার, কুমার, চাষি বা খেটে খাওয়া মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে কল্পনায় ছবি আঁকে, গরিব মানুষের মুখে হাসি ফোটানোর নাটক করে। গত 25 বছরে প্রথম আলোর সমাজে কি অবদান? সমাজে ঐক্যবদ্ধ না করে তারা তৈরি করেছে বিভেদের দেয়াল। তাদের স্লোগান, যা কিছু ভালো তার সাথেই প্রথম আলো। অথচ বাস্তবে তারা মানুষের অনুভূতিতে একরাশ অন্ধকার ছড়াতে কখনোই দ্বিধা করেনি। তাই আজ মানুষ বলতে শুরু করেছে, যা কিছু কালো তার সাথেই প্রথম আলো। এটা তো হওয়ারই ছিল। ফেসিবাদের বয়ান তৈরিতে এই প্রথম আলোর দক্ষতা প্রশ্নাতীত। ইসলাম তথাকথিত মৌলবাদের বিরুদ্ধে নোংরা প্রোপাগান্ডা চালাতে গিয়ে দাড়ি টুপি পরা সাধারণ ধার্মিক মানুষকেই এদের কাছে জঙ্গি মনে হয়। অথচ যেসব দেশ ও শক্তির এজেন্ডা এই প্রথম আলো নির্লজ্জভাবে ছাপে, সেখানে মৌলবাদের ভয়াবহ বিস্তার এদের চোখে পড়ে না। এদের আসল সমস্যা চোখে। এদের সমস্যা সহনশীল, উদার, ধর্মপ্রাণ বাংলাদেশি মানুষ। সরকার, বিদেশি এজেন্সি আর নানা শক্তির সঙ্গে আঁতাত করে সমাজে বিভেদ তৈরিতে প্রথম আলো কোনো লজ্জাবোধ করেনি। তাই আজ ডেইলি স্টার পত্রিকা অফিস এবং প্রথম আলো অফিসে যা হয়েছে সেটা হওয়ারই ছিল, সেটাই তাদের প্রাপ্য। আজ 27 বছর পরে প্রথম আলো ছাপা হয়নি। হয়তো কাল আবার হবে। তখন আবার পুরনো সুর, ইসলামী জঙ্গি, মৌলবাদী, ধর্মান্ধতা নাকি ভাঙচুর করেছে, এই বলি তারা আওড়াবে। বজ্রকণ্ঠে মৌলবাদের বিরুদ্ধে চিৎকার করবে। কিন্তু প্রশ্ন হলো, একটি দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে সমাজ পরিবর্তনে, মানুষের চিন্তার জগতে সুস্থতা আনতে প্রথম আলোর আসলে অবদান কি? আমার দৃষ্টিতে অবদান শূন্য। মেরিল, প্রথম আলো পুরস্কার, শীতবস্ত্র বিতরণ, এসব লোক দেখানো নাটক মানুষ এখন ভালোই বোঝে। আজ এত ঘৃণা কেন? বাংলাদেশে তো শত শত পত্রিকা আছে, কিন্তু সেগুলিতে কেন এমন প্রতিক্রিয়া নেই? আপনারা বলেন আপনারাই নাকি সেরা, সর্বাধিক প্রচারিত, তাই সবাই হিংসা করে। এত সরল নয় ব্যাপারটা। আপনারা মানুষের মনের খবর রাখেন না। দাড়ি টুপি পরা মানুষ হোক, তথাকথিত সুশীল শিক্ষিত বাংলাদেশের অধিকাংশ মানুষই আপনাদের ঘৃণা করে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আপনারা কখনোই দাঁড়াননি, বরং অত্যন্ত সূক্ষ্মভাবে আপনারা
ভারতের এজেন্ডা পরিবেশন করেছেন। আওয়ামী লীগ ও ভারতীয় রাজনীতির প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছেন। মানুষ আর এসব সহ্য করতে পারছে না। আজ তারই বহিঃপ্রকাশ দেখা গেছে। প্রবাদ আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনাদের ক্ষেত্রেও তাই। কিছুদিন আপনারা চুপচাপ থাকবেন, তারপর আবার বিনয়ী মুখোশ পরে সূক্ষ্মভাবে সমাজে বিভেদ ছড়াবেন, গণতন্ত্রের নামে অস্থিরতা তৈরি করবেন। আমরা সেটা আর দেখতে চাই না। বিশ্বাস করুন, প্রথম আলো ও ডেইলি স্টার বাংলাদেশের মানুষের জন্য ঠিক সেই রকম যেমন ডায়াবেটিক রোগীর জন্য চিনি। দেখতে আকর্ষণীয়, স্বাদে মিষ্টি, কিন্তু শরীরের জন্য বিষ। এই সমাজে আপনাদের কোনো প্রয়োজন নেই। আপনাদের ছাড়াই বাংলাদেশ ভালো থাকবে। আমরা আর আপনাদের ভণ্ডামি দেখতে চাই না। মত প্রকাশের স্বাধীনতার নামে সামাজিক বিভেদ, সুশীলতার মুখোশে ভারতীয় আধিপত্যবাদের দালালি বাংলাদেশের মানুষ আর সহ্য করবে না। বাংলাদেশ অন্ধকার নয়, আপনাদের আলোই বিষাক্ত।